আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি পার্সেল চলে এসেছে। এই পার্সেলটি আমাদেরকে কাস্টমার ঢাকার বাইরে থেকে পাঠিয়েছে কুরিয়ার করে। আমরা কিন্তু ফোনটি ঠিক করে আবার কুরিয়ার করেই তার কাছে পাঠিয়ে দিব। আপনি চাইলে কিন্তু ফোনটি কুরিয়ার করেও আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা কিন্তু ফোনটি ঠিক করে আপনার প্রেফারেন্স অনুযায়ী আপনার কাছে কুরিয়ার করে আবার পাঠিয়ে দিব। তো আমাদের কাছে যে আইফোনটা এখন পাঠিয়েছে সেটার ডিসপ্লেতেও কিছু সমস্যা আছে এবং মাদারবোর্ডেও কিছু সমস্যা আছে। তো এই সমস্যাগুলোই কিন্তু এখন আমরা সলিউশন করে সুন্দর মতো তার কাছে পাঠিয়ে দিব আবার। তো এই যে আমি ফোনটা খুলছি, খুলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটা কিন্তু অলমোস্ট ডেড অবস্থায় আছে। ডিসপ্লেতেও অনেক সমস্যা অ্যান্ড মাদারবোর্ডেও অনেক বেশি ইস্যু, ফোনটা ওপেনও হচ্ছে না। এখন কিন্তু এই ফোনটা আমরা রিপেয়ার করব। তো চার্জিংয়ে দিয়ে ফার্স্টে আমরা চেক করে নিচ্ছি যে ফোনটি অ্যাকচুয়ালি ওপেন হচ্ছে কি না। তো এখানে দেখছেন ফোনটির লোগো এসেই কিন্তু চলে গিয়েছে, তার মানে কিন্তু এটার কোনো মাদারবোর্ড ইস্যু আছে। তো ফার্স্টে ডিসপ্লেটা খুলে নিচ্ছে। ডিসপ্লেটা খুলে নিয়ে কিন্তু এরপর আমরা চেক করব যে কি প্রবলেম অ্যাকচুয়ালি এই মাদারবোর্ডে। দেন আমরা মাদারবোর্ডটি রিপেয়ার করব। রিপেয়ার করে কিন্তু আমরা ফোনটি আবার চেক করব যে মাদারবোর্ডে কোনো সমস্যা হচ্ছে কি না। আপনি কিন্তু আপনার মাদারবোর্ডের প্রবলেম থাকলে একটি ভালো জায়গা থেকে ফোনটি সার্ভিসিং করার চেষ্টা করবেন, কারণ আইফোনের মাদারবোর্ড অনেক বেশি সেন্সিটিভ। এটা যদি আপনি ঠিকঠাক মতো রিপেয়ার না করেন সেই ক্ষেত্রে কিন্তু এটা একদম ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে মাদারবোর্ডটা সলিউশন করে নতুন একটা ডিসপ্লে দিয়ে আমরা দেখছি যে ফোনটি ওপেন হচ্ছে কিনা। এরপরে কিন্তু ফোনটি এখন ওপেন হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এই ফোনের ডিসপ্লেটাও চেঞ্জ করেছি এবং এই ফোনের মাদারবোর্ডেও কোনো কাজ করেছি এবং ফোনটি একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন কিন্তু এই ফোনটি পার্সেল করে আমরা কিন্তু পাঠিয়ে দিব সেই মালিকের কাছে যে আমাদেরকে এটি পাঠিয়েছে। আপনারা চাইলেও কিন্তু আপনাদের ফোনটি আমাদের কাছে পাঠাতে পারেন।